পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে যারা অসচ্ছল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। নিউট্রাল এক্সিস থেকে আমাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। আমি মনে করি বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব। তিনি ভুয়া, কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া। তো অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা উনি গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, ৭১-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। আমি ২০০১ সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। দুই, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল শিক্ষা আমরা সেরকম পাইনি। কাজ করতে বাধা, ভালো কাজ করতে বাধা। তো আমি আশা করি এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতে। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, সামনের দিনগুলোতে কিভাবে আমরা আগায় নিতে পারি, আমাদের সবারই মানসিকতার পরিবর্তন ঘটানো দরকার। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।